যার যেভাবে হয়েছে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, আমরা আমাদের পাপ থেকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এরপরে বসে থাকে না, এরপরে কি করে? ওয়া আমান ওয়া আমিলা আমালান সালিহান, এরপরে ঈমান আনে এবং সৎ আমল করে, ভালো আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল কারীম বলেন, আমি ওই সকল বান্দা-বান্দীদের সমস্ত বদ আমলগুলো পরিবর্তন করে নেকি দিয়ে পরিবর্তন করে দিই। বলেন সুবহানাল্লাহ। কারো যদি গুনাহ থাকে পাহাড় পরিমাণ, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা পরিমাণ যদি কারোর পাপ থাকে, ওই পাপিষ্ঠ ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল কারীম বলেন, আমি ওই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে আর বড় পুরস্কার কি হতে পারে? বলেন, এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? একজন পাপিষ্ঠ, একজন ফাসিক, পাপাচার, একজন জালেম যদি রব্বুল কারীমের কাছে ক্ষমা চায়, রব্বুল কারীম তাকে শুধু ক্ষমা করে না, বরং তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। প্রিয় বন্ধুরা, যুবক ভাইরা আমার, আসুন আমরা তওবা করে ফিরে আসি, তওবা করি। আজ তো বিভিন্ন মঞ্চে যুবকদেরকে ধ্বংস করার জন্য বাউল, ফাউল, চতুর্মুখে বিভিন্ন আয়োজনের নামে তারা রব্বুল কারীমকে পর্যন্ত গালিগালাজ করতেছে। একজন বাউল শিল্পী, বাউল মানে কি বলেন তো? বাউল মানে কি জানেন কেউ? হ্যাঁ, বাউল শব্দের অর্থ প্রসাব, পেশাব। তাহলে পেশাব শিল্পী, সে রব্বুল কারীমকে পর্যন্ত গালি দিয়েছে। রব্বুল কারীম নাকি এক মুখে কত কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। আবার বলছে এই কথা তো আর বলা যায় না, রব্বুল কারীমের কথা নাকি কোনো আগা মাথা খুঁজে পায় না, নাউজুবিল্লাহ বলেন। আবুল সরকার সেই ফাউলের নাম, এই বাটফার, ডাকাত, সে রব্বুল কারীমকে পর্যন্ত গালিগালাজ করতেছে। এত জঘন্য কথা বলার পরেও বুদ্ধিজীবী নামক বহু পাগল নাস্তিক তাদের পক্ষ নিয়েছে। বাংলার তাওহীদি জনতা যদি আবার